নমস্কার, জয় মা মুন্ডমালিনী। সকলকে জানাই শুভ নববর্ষ। আজ বাংলা বর্ষের প্রথম দিন। তো বাংলা নববর্ষ মানেই তো এক আভিজাত্যপূর্ণ বিষয়। নতুন পোশাক পরিধান করা সকাল সকাল, তারপরে মন্দিরে পুজো দেওয়া এবং যার যার ব্যবসায়ী বা কর্মস্থল রয়েছে সেখানে লক্ষ্মী গণেশের আরাধনা এবং ভগবান ও ভগবতীর উদ্দেশ্যে একরাশ প্রার্থনা, যাতে সারাটি বছর খুব ভালো কাটে এবং আত্মীয় পরিজনদের নিয়ে যাতে খুব ভালো থাকতে পারা যায়। এইভাবেই তাদের চরণে প্রার্থনা নিয়ে নতুন এক প্রভাতের সূচনা হয়, যাতে একরাশ ভালোবাসা এবং ভক্তি মিলেমিশে একাকার হয়ে যায়। যবে থেকে একটুখানি জ্ঞান বুদ্ধি ভালো মতন হয়েছে, তবে থেকেই আর এই সমস্ত নববর্ষ বা কোনো রকম বিশেষ যে সমস্ত দিনগুলো, সেগুলো আর সেইভাবে উপভোগ করা হয়ে ওঠে না। কেন কি বয়সের সাথে সাথে পরিস্থিতিরও পরিবর্তন ঘটেছে। তো সেই কারণেই আর হয়তো চাইলেও সেই ছোটোবেলাকার দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না, এবং ছোটোবেলাকার মতন অনুভূতি এবং উপভোগ সেই বিষয়টা হয়তো করে ওঠা সম্ভব নয়। সেই ছোটোবেলায় একখানা নতুন জামা প্যান্ট এই সমস্ত স্নান করিয়ে মা পরিয়ে দিতেন, এবং পরিয়ে দেওয়ার পর মায়ের চরণে প্রার্থনা করে তারপরে খেলতে বেরিয়ে পড়া, এবং বিভিন্ন রকম যা আরও রয়েছে সেইগুলো। তারপরে সবশেষে দুপুরবেলায় এক পাত একদম বাঙালি খাবারে মজে যাওয়া, এটা একটা আলাদাই অনুভূতি ছিল। এবং তার থেকে বড় কথা ছিল আমাদের কাছে এই নববর্ষ মানে দোকানে পুজো। দোকানে যে পুজোর বিষয়টা, দোকানে ওই মাধবীলতা ফুল, আম পাতা ইত্যাদি সমস্ত কিছু দিয়ে দোকানের সামনেটাকে বেশ সুন্দর করে সাজানো হতো, এবং আমার ঠাকুমার সঙ্গে হাত ধরে দোকানে পুজোর সরঞ্জাম নিয়ে যাওয়া হতো, এবং ঠাকুমা সমস্ত পুজোর জোগাড় যন্ত্র করতো, এবং আমরা সেগুলো বসে বসে দেখতাম এবং উপভোগ করতাম। কতই না আনন্দ হতো এবং মজা হতো। সত্যি কথা বলতে এই ছোটোবেলাকার দিনগুলো হয়তো আর ফিরে পাওয়া সম্ভব নয়, তবে আজও এই বিশেষ দিনগুলো আসলে পরে মনে হয়। তো যাই হোক, এখন আর ওইভাবে উপভোগ যেহেতু করতে পারবো না, সেই কারণে আজকে চলে এসেছি ভগবতীর চরণে সকলের সুস্থতা এবং সকলের মঙ্গল কামনায় প্রত্যেক দিনের মতোই প্রার্থনা নিয়ে মায়ের চরণে চলে এসেছি। তো ফুলওয়ালা কাকু সকালবেলা এসেছিলেন, উনি বেশ কিছু বেলফুলের মালা এবং একটি রজনীগন্ধার মালা দিয়ে গেছেন। আজ আমি আর মালা প্রস্তুত করিনি, কেননা মায়ের যে শৃঙ্গারটি রয়েছে এর সঙ্গে এই ফুলের মালাগুলোই একটু ভালো লাগছিল, সেই কারণে আর মালা প্রস্তুত করিনি। আর আমার গাছে কিছু রাজধুতরা ফুটেছিল, সেই রাজধুতরাগুলোকে আমি ফুলদানিতে সাজিয়ে দিলাম। তো যথারীতি মাকে আমি শৃঙ্গার করিয়ে নিয়েছি। কিছুদিন আগেই এক কাকিমা এই বস্ত্রটি দিয়েছিলেন মায়ের বস্ত্র সেবার জন্য, তো আমি সেই বস্ত্রটি মাকে পরিয়েছি। বস্ত্রটি বেশ নরম এবং আরামদায়ক, সেই কারণেই। আর আজ যা গরম পড়েছে, সে একটু নরম এবং হালকা পাতলা বস্ত্র হলেই মায়ের সুবিধা হবে এবং আরাম হবে, সেই কারণেই পরিয়েছি। এবং মায়ের সাথে সাথে সকল বিগ্রহদের যত আরাধ্য দেবদেবী রয়েছেন সকলকেই কিন্তু আমি নববস্ত্র পরিধান করিয়েছি। গতকালকেই এগুলো করিয়ে রেখেছিলাম, কেননা প্রত্যেক দিন সকাল সকাল হয়ে সম্ভব হবে না, সেই কারণেই। মায়ের ব্রহ্মশিলাকে দেখলেন শ্যামসুন্দর, এবং যা যা রয়েছে প্রত্যেক দেবদেবীকেই আমি নববস্ত্র পরিধান করিয়েছি। এবং যত রকমের যা ফুল রয়েছে সেই সমস্ত যেগুলো যা জোগাড় হয়েছে সেই সমস্ত দিয়ে মাকে আমি একটি শৃঙ্গার করিয়েছি, এবং বেল ফুলের সুগন্ধ, রজনীগন্ধার সুগন্ধ মিলেমিশে একাকার হয়ে মন্দিরে এক আলাদাই ভক্তিমুখর পরিবেশের সৃষ্টি করেছে। এবং সকাল থেকেই প্রচুর অগণিত ভক্তের সমাগম ঘটেছে। মায়ের দোকানে কিন্তু দুটি চাপা ফুল আমি দিয়ে দিয়েছি। চাপার গন্ধ তো কত সুন্দর, সে তো আপনারা জানেনই, যারা জানেন তো বলতেই পারবেন। তো যাই হোক, খুবই ভালো লাগছে। মায়ের শৃঙ্গারটা আজকে একদম সাধারণের ওপর রেখেছি, আর ওদিকে ভক্তরাও পুজো দিয়ে যাচ্ছে, আমারও পুজোর জোগাড় হয়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় আজকে সকলেই মায়ের কাছে আসছেন পুজো নিবেদন করতে এবং একটু পুষ্পাঞ্জলি দিতে। বছরের শুরুটা ভগবতীর চরণে নিজেকে উৎসর্গ করে শুরু করতে চাইছেন সকলে, যাতে সারাটি বছর খুব ভালোভাবে কাটে, এইটাই সকলে মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছেন। ওদিকে পুজো পাঠ সুসম্পন্ন করে এখন চলে এসেছি ভোগের ঘরে। ভোগের ঘরে এসে বেশ কিছু রান্নাবান্না আমার হয়ে গেছে। এখন এদিকে আলু ভাজা বসিয়েছি, আর এদিকে একটু শুক্তো রান্না করছি, তো সেটাও আমার হয়ে গেছে। এবার করব হচ্ছে গিয়ে মোচার ঘন্ট। তো মোচা ঘন্টটা প্রথমে নিরামিষভাবে করব, তারপরে আমিষভাবে করব। আসলে দুজন ভক্ত গতকালকে এসেছিলেন, তো ওনারা মাকে আজকের দিনে একটু মাছ সেবা দেওয়ার জন্য বলেছিলেন।
তো মা আমিষ ভোগ দেওয়ার জন্য আর কি বলেছিলেন। তো সেই কারণেই মায়ের আজকে একটু আমিষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। তো যথারীতি আগে মোচাটা একটু নিরামিষভাবে করে নেওয়া হবে, ওটা শ্যামসুন্দরকে ভোগ নিবেদন করা হবে, আর তারপরে ওটাকে আমিষভাবে আর কি করা হবে। তো যথারীতি আমার এখন ভোগ রান্না করে মায়ের ঘরে ভোগ চলে এসেছে। ওদিকে আপনারা শ্যামের নিরামিষ পারস দর্শন করলেন, আর এদিকে এখন আমিষ পারস দর্শন করছেন। আজকে ভোগে রয়েছে লেবু লঙ্কা সাদা অন্ন, তার সঙ্গে ঝুড়ো আলু ভাজা, এদিকে মোচা চিংড়ি, এদিকে রয়েছে দুধ শুক্তো, এখানে কাতলা মাছের কালিয়া, আর ভাজা মশলা দিয়ে আমের চাটনি, পাঁপড় ভাজা, দই এবং শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য রসগোল্লা। এই দিয়েই মায়ের আজকে ভোগ নিবেদন করা হয়েছে। ভেবেছিলাম একটু পরমান্ন করব, তা আর আমার সময় হয়নি। ভোগ দর্শনে সকলে দুর্ভোগ কাটুক, সকলে ভালো থাকুন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মাকে কেমন লাগছে সেটাও আপনারা জানাবেন। যথারীতি এখন মায়ের বৈকালী সেবা দেওয়া হয়েছে মন্দির খুলে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা আরতি হবে। মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে নিয়েছি, সকালের সমস্ত ফুল মালা যা পড়েছিল সেইগুলো। আবার সাগরপাড়া থেকে দুজন ভক্ত এসেছিলেন, ওনারা কুন্দ ফুলের মালা গেঁথে নিয়ে এসছেন মাকে পরাবেন বলে। তো যথারীতি তারপরে মাকে আমি এই মালাটি পরিয়ে শৃঙ্গার করিয়ে নিয়েছি। একটু পরেই হবে সন্ধ্যা আরতি। যাই হোক, সেই ছোটোবেলাকার নববর্ষ হয়তো কোনো দিন ফিরে পাবো না, তবে বেশ দিনটা ভালোভাবেই কেটে গেল ভগবতীর সেবা করে। আমি নিজের মতন করে আজকের দিনটাকে উপভোগ করলাম, ভগবতীর রাতুল চরণে নিজেকে উৎসর্গ করে রেখে। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার অন্য ভিডিও। জয় মা মুন্ডমালিনী।